কি বলছে আমাদের এক নম্বর অঙ্কটার মধ্যে 30 থেকে 70 পর্যন্ত, 30 থেকে 70 পর্যন্ত মৌলিক, এই মৌলিক শব্দের অর্থ আমাদের জানতে হবে। এমন কিছু সংখ্যা লিখবো যেগুলো আর দ্বিতীয়বার ভাঙা যায় না। যেমন উদাহরণ দেই, ধরো আমি যদি 6 লিখি, 6 কিন্তু ভাঙা যায়, 3 দুগুণে 6, ঠিক না? এটা চলবো না। কিন্তু আমি যদি ধরো 5 লিখি, 5 কিন্তু ভাঙতে পারবা না। এরকম লিখতে হবে, কিন্তু আমার সংখ্যাগুলো আবার লিমিটেশন দিয়ে দিচ্ছে, বলছে সব সংখ্যা লিখলে হইব না, 30 থেকে 70 এর মাঝখানে সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমরা এক নম্বর সমাধানটা করি, দেখো এদিকে সমাধান লিখলাম। 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কি লিখবা বলো তো? 30 থেকে এই কথা লিখবা, দেখে লেখা 70 পর্যন্ত মৌলিক সংখ্যা। কি কি বলতো? এখানে 30 থেকে ফার্স্টে আসবে 31, আর 31টা ভাঙা যায় না, 4 আর 32 হয়, ঠিক আছে? 4 সাথে 28 হয়, 31 কিন্তু হয় না। তারপরে কি বাচ্চারা বলো তো দেখি, 31 এর পরে 37 কত? তারপরে কি 41, তারপরে 43, ঠিক না? 6 সাথে 42 হয়, 43 কিন্তু হয় না। তারপরে 47, তারপরে আর কত হয় বলো তো দেখি? এখানে 53 হয়, 53 না, 53 হয় না, 53 একটা মৌলিক সংখ্যা। 53 পর কত আসবে বাচ্চারা বলো দেখি? 61, 59, 53 পরে কি 59, তারপরে কি 61, তার পরে কি 67, কত হইলো? 1 2 3 4 5 6 7 8 9 হইতেছে আমাদের এই 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা, রাইট? আচ্ছা, এখন মেইনলি আমাদের আজকে এই অঙ্কটা করার উদ্দেশ্য 2 নম্বরটা, ঠিক আছে? এখানে কি বলছেন? সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক মানে কি? দুজনের কাছেই এক থাকতে হবে, দুজনের কাছেই, এটা বুঝতে পারছো তোমরা? দুইটা সংখ্যা থাকবে, তুমি ওর কাছে এবং ওর কাছে এক মিলতে হবে, দুজনের কাছে এক, শুধু এক, এক ব্যতীত অন্য কোনো সংখ্যা মিলন যাবে না। যদি শুধু এক মিলে তাহলে কি বলতো? সহমৌলিক। আর যদি এক ব্যতীত আরো অনেক সংখ্যা মিলে যায় তখন সেটা আমরা সহমৌলিক নয় লিখবো, ঠিক না? তাহলে আমরা অঙ্কটা কিভাবে করবো দেখো, আমি সমাধানটা করি খুব সহজে। 2 নাম্বার ক, ফার্স্টে কত আছে বাচ্চারা? 27, তারপরে কি 54, অঙ্কটা তুলবা, তারপরে 27 কি করবা? লসাগু করো। তোমাদের সবাই লসাগু পারো? কি বলো তো? 3 নং 27, তারপরে কি বাচ্চারা? 3 3 9, তারপরে কি 3 কে 3, তাহলে কি পেলা তোমরা বলো তো? 27 ভাঙা, 27টা ভাঙলে তুমি কি পেলা? 1 3 3 3, ঠিক আছে না? আচ্ছা, তারপরে তোমরা 54 কে ভাঙো তো বাচ্চারা 2 দিয়ে দাও, যেহেতু জোড় সংখ্যা, তো 27 দুগুণে 54, 3 দিয়ে দাও, 3 নং 27, 3 দিয়ে দাও, 3 3 দিয়ে দাও, 3 কে 1 পর্যন্ত যাবে, লাস্টে 1 পর্যন্ত এক হয় এরকম ভাবে যাবে, ঠিক আছে? 3 দিয়ে আবার 3 কে ভাগ দিবা, 3 কে 3, তাহলে এটার ভাঙা তোমরা কি পেলে বাচ্চারা? 54 কে ভাঙা 1 2, ছোট থেকে আর লিখবা আর কি, 3টা 3 নাকি? আচ্ছা, তাহলে 2 তে লিখছি যে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো বাচ্চারা, এখানে কি এক আছে না? এখানে কি এক আছে, তোমরা দাগ দিবা না, আমি বোঝানোর জন্য দাগ দিতেছি। তাহলে এখানে কিন্তু 3 আছে, 3টা, এখানে কিন্তু 3 আছে, তাহলে আমরা কি বলছি? শুধু এক মিলতে হবে। কি বলছি? দুজনের মধ্যে শুধু এক মিলছে, সাথে সাথে আরো অন্যান্য সংখ্যা মিলে গেছে, এই জন্য কি এটা সহমৌলিক নয়। এটা কি বলবো তো? যে কি লিখবা এখানে? কি লিখবা দেখো তো, দেখো এখানে এক ব্যতীত কি লিখবা? এক ব্যতীত মানে এক ছাড়া আরো সাধারণ গুণনীয়ক রয়েছে। সাধারণ গুণনীয়ক সংখ্যা না লিখে কি লিখবা? সাধারণ গুণনীয়ক আছে। সুতরাং 27, 54 সহমৌলিক নয়, সহমৌলিক নয়। বুঝতে পারছো জিনিসটা? এখন শুধু এক মিলে এমন একটা অঙ্ক করাই আমরা। হ্যাঁ, এগুলো কিন্তু সবাই কিরকম, এটারও তুমি এভাবে করবা সেম, এটারও তুমি সেম এভাবে করবা, এটারও তুমি সেম এভাবেই করবা। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা 52 নম্বর 10 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে কত আছে বলো তো? 52 আর 97,
52 কে ভাঙবো বাচ্চারা 2 দিয়া, 26 দুগুণে 52, তারপরে কি 13 দুগুণে 26, 13 একটা মৌলিক সংখ্যা কিন্তু 13 কে সবাই তো লসাগু পারো, তাহলে বাচ্চারা বলো তো 52 কি পেলে তুমি? 1 2 2 13। আর 97 কে ভাঙবো, কি করবো বলো তো? 97 কে ভাঙবো, 97 ভাঙলে কি পাওয়া যায় বলো তো দেখি? শুধু 97 দিয়ে ভাগ দিবা, কি দিবা বলো তো? শুধু 97 দিয়ে ভাগ দিবা। তাহলে 97 কারণ মৌলিক সংখ্যা, 97 ওকে 97, তাহলে এখানে 97 ভাঙে আমরা কি পেলাম বাচ্চারা বলো তো? 1 আর কি 97 পেলাম। তাহলে বলো তো বাচ্চারা এখানে 1 এবং 1 ব্যতীত আর কিছু মিলছে? তো তোমরা কি লিখবা? যে এখানে কি লিখবা? এখানে 1 ছাড়া বা ব্যতীত যেটি লেখো একই কথা, আর কোন সাধারণ সংখ্যা লিখবা না, গুণনীয়ক লিখবা। সাধারণ গুণনীয়ক নেই, কি লিখবা? সাধারণ গুণনীয়ক সুতরাং 52, 97 সহমৌলিক, কি লিখবা? বুঝতে পারছো তোমরা জিনিসটা?